Welcome everyone to our channel Learn for Gain. So class 12 তোমাদের দেখো আজকে পেজ নাম্বার হচ্ছে তোমার 29 পেজে যে আনসারটা রয়েছে, তো খুবই একটা ইম্পর্টেন্ট একটা রিসেন্ট টপিক যেগুলো থাকে আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, তারপর বেশি ফোকাস করবে তো অবশ্যই। এবং তোমাদের পেজ নাম্বার যদি দেখো তোমরা এটা 31 পেজে পেয়ে যাবে। 31 পেজে 5-এর দাগে আসলে তোমরা সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। আনসিন প্যাসেজ যেখান থেকে শুরু হচ্ছে, তো অবশ্যই শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে যেটা করছো রেগুলার ওয়েতে। ইন ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি লাস্ট পার্টের মতনই। দেখো, পেজেন্ট ওয়ার্ল্ড ইজ গোয়িং টু ফেস আ নিউ চ্যালেঞ্জ, আইদার স্কারসিটি অফ ওয়াটার। তাহলে এখন বর্তমান বিশ্ব কথা যদি বলতে হয়, পেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান যে বিশ্ব সেটা গোয়িং টু ফেস একটি চ্যালেঞ্জ বলতে একটা প্রতিকূল পরিস্থিতির বলতে পারো, তার মুখোমুখি বা সম্মুখীন। গোয়িং টু ফেস বলতে সম্মুখীন হতে চলেছে। কি সম্মুখীন হতে চলেছে সেটা হচ্ছে স্কারসিটি অফ ওয়াটার। স্কারসিটি বলতে যে অভাব, কিসের অভাব? জলের যে অভাব, সেই অভাবের সম্মুখীন হতে চলেছে। ডিউ টু এক্সট্রিম হিট water bodies are going to dry day by day. Due to means হচ্ছে জন্য। এক্সট্রিম হিট বলতে প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম, তার ফলে ওয়াটার বডিজ বলতে জলাশয় যেগুলো আছে, আর গোয়িং টু ড্রাই সেগুলো কি হচ্ছে? গোয়িং টু ড্রাই বলতে এখানে শুকিয়ে যাচ্ছে। ড্রাই বলতে শুকনো হয়ে যাবে, আর গোয়িং টু ড্রাই মানে শুকিয়ে যাচ্ছে, আর গোয়িং টু ড্রাই মানে শুকিয়ে যাচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন সেটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। সো গ্র্যাজুয়ালি দিস প্রবলেম ইজ ইনক্রিজিং। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গ্র্যাজুয়ালি মানে ক্রমাগত, দিস প্রবলেম এই সমস্যাটি ইজ ইনক্রিজিং, বেড়েই যাচ্ছে আর কি। সমস্যাটা কি হচ্ছে? ইনক্রিজিং মানে বেড়ে যাওয়া। এই সমস্যাটা ধীরে ধীরে বা ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি বলতে পারি ধীরে ধীরে বা ক্রমাগত, আস্তে আস্তে এটা কি হচ্ছে? বেড়ে চলেছে এই সমস্যাটি। তো এবার দেখো কোন কোন শহরে সেই সমস্যাগুলো বেশিভাবে প্রকোপ দেখা দিয়েছে। তার মধ্যে পড়ছে কেপটাউন। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাই এখানে কেপটাউন দেখতে পাচ্ছি। কেপটাউন ইজ অলরেডি ডিক্লেয়ার্ড অ্যাজ আ ওয়াটারলেস টাউন। তাহলে বুঝতে পারছো এটা কেপটাউন একটা শহর। সেই কেপটাউন অলরেডি একদম মানে ইতিমধ্যেই ডিক্লেয়ার ঘোষিত করা হয়েছে। ইজ ডিক্লেয়ার মানে ঘোষিত করা হয়েছে, আর ডিক্লেয়ার মানে ঘোষণা করা। আর যদি ইজ ডিক্লেয়ার রয়েছে তাই সরকার দ্বারা বা অথরিটি দ্বারা, বা যেহেতু এটা শহরের কথা বলা হচ্ছে তো সেই কারণে অবশ্যই বলবো এটা গভর্নমেন্ট দ্বারা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে বা অথরিটি দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষিত করা হয়েছে ইতিপূর্বে এবার ইতিমধ্যেই। কি ঘোষণা করা হয়েছে? যে অ্যাজ আ ওয়াটারলেস টাউন, অ্যাজ মানে হিসেবে, কি হিসাবে? ওয়াটারলেস টাউন, একটি জলহীন শহর হিসাবে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং আমাদের কান্ট্রির কথা যদি বলি, আমাদের কান্ট্রিতে ব্যাঙ্গালোর সিটি ইজ অলসো গোয়িং টু ফেস দ্য সেম ফেট। তাহলে আমাদের যে শহর যেটা রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, ব্যাঙ্গালোর শহর, সেই ব্যাঙ্গালুরুতে একই ইজ অলসো গোয়িং টু ফেস, সম্মুখীন হতে চলেছে সেম ফেট মানে নিয়তি বা ভাগ্যের পরিহাস বলতে পারো। তো এখানে যে ডেস্টিনির কথা বলছে, তোমাদের পরে দেখবে ডেস্টিনির সিনোনিম চেয়েছে, তার ডেস্টিনির সিনোনিম খেয়াল রাখবে। এখানে ফেট আছে, এটা কিন্তু ডেস্টিনির সিনোনিম। আরেকটা রয়েছে তোমার ওখানে কি ছিল? শর্টেজ ছিল। শর্টেজের সিনোনিম হচ্ছে স্কারসিটি, অভাব। শর্টেজ মানে অভাব, স্কারসিটি মানে অভাব। দুটো সিনোনিম বলে দিলাম, ওখানে তোমরা খেয়াল করে নেবে। এর পরবর্তী যেটা রয়েছে, তারপরে বেঙ্গালুরু পরে আছে নেক্সট কলকাতা ইজ ইন দ্য ওয়েটিং লিস্ট। এবং কলকাতাও কিন্তু পিছিয়ে নেই, কলকাতা শহরও কিন্তু এর পরবর্তী, বেঙ্গালুরুর পরবর্তী কোনো শহরকে দেখা হয় সেটা কলকাতা ইজ ইন দ্য ওয়েটিং লিস্ট। কলকাতাও কিন্তু অপেক্ষা যে তালিকা তার মধ্যে রয়েছে, অর্থাৎ পরবর্তী যে সমস্ত শহরগুলোর সমস্যা হতে পারে তার মধ্যে কলকাতা একটি। হোল সিটি অফ কলকাতার সমস্যা দেখো, দ্য হোল সিটি অফ কলকাতা ইজ, এটা ইনট্যাঙ্গেলড উইথ আয়রন অ্যান্ড কংক্রিট, এটা টি এর, হ্যাঁ বই আছে আজকে দেখতে পাবে। তাহলে হোল সিটি, কলকাতা পুরো শহর যেটা রয়েছে, ইজ ইনট্যাঙ্গেলড মিনস হচ্ছে তোমার ওই আটকে থাকা বা আবদ্ধ থাকা এমন কিছু। কিসের দ্বারা রয়েছে? আয়রন অ্যান্ড কংক্রিট। আয়রন মানে জানো, আয়রন মানে লোহা, কংক্রিটের মধ্যে একদম পুরো যেন তার পরিবেশটা মানে এত বিল্ডিং এত কিছু তৈরি হচ্ছে, তার ফলে সেই শহরের যে জলের যে স্তর সেখানে কিন্তু খুব সমস্যা তৈরি হচ্ছে। As a result of it, temperature increase and the water bodies are choked. তাহলে এর ফলে কি হচ্ছে? অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ এর ফলে কি হচ্ছে? যে টেম্পারেচার, যেটা উষ্ণতা, সেটা ইনক্রিজ, সেটা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড ওয়াটার বডিজ আর চকড, এবং যে সমস্ত জলাশয়গুলো আছে সেগুলো কি হচ্ছে? চোখ মিন্স রুদ্ধ হয়ে যাওয়া বা বদ্ধ জলাশয়ে পরিণত হচ্ছে। ওয়াটার ইজ গোয়িং টু টেক দ্য প্লেস অফ petroleum and other such fuel. It will be complete in the market
ইন দ্য মার্কেট অফ অয়েল বিজনেস। এবার দেখো ওয়াটার ইজ গোয়িং টু টেক প্লেস। এবার ওয়াটারের যা পরিস্থিতি দিন দিন যেভাবে তার দুরবস্থা বা যেভাবে তার ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে যেমন আমরা বর্তমানে পেট্রোলিয়াম কিনছি, পেট্রোলিয়ামের যে কতটা মূল্য বৃদ্ধি পাচ্ছে তোমরা বুঝতেই পারছো। এর পাশে অন্য যে সমস্ত ফিউলসগুলো আছে, যে সমস্ত জ্বালানিগুলো আছে, সেই সমস্ত অন্যান্য জ্বালানির যে সমস্ত জায়গা, সেই জায়গার জলও নিচ্ছে, মানে জলের মূল্য এমন এত বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তার ফলে ওয়াটার ইজ গোয়িং টু টেক প্লেস অফ পেট্রোলিয়াম। তাহলে ওয়াটারও কিন্তু সেই জলটা কী করছে, সেই পেট্রোলিয়াম বলো বা আদার যে সমস্ত এই ধরনের মানে এমন যে সমস্ত ফিউল জ্বালানিগুলো আছে তাদের জায়গা নিতে চলেছে। ইট উইল কমপ্লিট ইন দ্য মার্কেট অফ অয়েল বিজনেস। এবং এই যে ধীরে ধীরে এই যে অয়েল বিজনেসটা যেমন ঠিক সেই রকম যেন একটা বাজার তৈরি করছে কে, ওয়াটারের জন্য একটা বিরাট একটা বিজনেস তৈরি হচ্ছে। তো সেই কারণে সাম কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ অলরেডি ডিক্লেয়ার টু টেক বাথ ইজ আ ক্রাইম। সাম কান্ট্রিজ, কিছু দেশ আছে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কিছু দেশ ইতিমধ্যেই অলরেডি হ্যাজ ডিক্লেয়ার, ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? যে বাথ, স্নান করা, জলে যে স্নান করবে, যে জলগুলো আমাদের ড্রিঙ্কিং ওয়াটার বলছি, যেগুলো আমরা পারচেস করছি, যেগুলো ইজিলি আমরা পাচ্ছি, সেই সমস্ত জলে যে স্নান করবে সেটাই একটা ক্রাইম, সেটা একটা অপরাধ। অর্থাৎ স্নান করা, জলে স্নান করা সেটা একটা ক্রাইম হিসাবে সেখানে কিন্তু ঘোষণা করে দিয়েছে। সো সেই কারণে ওয়ার্ল্ড ওয়াইড জেনারেলি অ্যাওয়ারনেস মাস্ট বি স্প্রেড। এবং সেই কারণে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড বলতে বিশ্বব্যাপী জেনারেলি সাধারণত অ্যাওয়ারনেস, সচেতনতা মাস্ট বি স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, মাস্ট বি মানে দিতে হবে, তাহলে ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে। সেফ ওয়াটার সেফ লাইফ, জল বাঁচান জীবন বাঁচান, অ্যান্ড সেভ দ্য আর্থ, এবং পৃথিবীকেও বাঁচাতে হবে। অ্যান্ড আ ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা জল ইজ মোর ভ্যালুয়েবল দ্যান আ ড্রপ অফ ব্লাড। তাহলে এক ফোঁটা জলকে কি বলছে, আরও বেশি, মোর ভ্যালুয়েবল, আরও বেশি মূল্যবান, কার চেয়ে মূল্যবান, দেন আ ড্রপ অফ ব্লাড, রক্তের যে এক ফোঁটা, রক্তের ফোঁটার থেকে জলের যে ফোঁটা সেটাই কিন্তু বেশি মূল্যবান হিসেবে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। খেয়াল করবে, খুব ইজিলি বুঝিয়ে দিচ্ছে, আশা করি তোমরা পরীক্ষায় নিজেরাই লিখতে পারবে বা নিজের আনসারটা নিজেরাই করতে পারবে। গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি শুড impose the strict rules to save water and to stop misuse and abuse of water. তাহলে গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রিজ, তাহলে বিভিন্ন যে দেশগুলো রয়েছে, দেশের সমস্ত সরকার রয়েছে, ওনাদের শুড বি ইম্পোজ, উচিত, সরকারের কি উচিত, চাপিয়ে দিতে হবে। কি চাপিয়ে দিতে হবে? আরোপ করতে হবে। কি আরোপ করে দেবে? ইম্পোজ মানে কোনো কিছু আরোপ করে দেওয়া, জোরপূর্বক চাপিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে শুড মানে উচিত, তাহলে সরকারের উচিত চাপিয়ে দেওয়া। কি চাপিয়ে দেওয়া? স্ট্রিক্ট রুলস, কঠোর যে সমস্ত নিয়মাবলী, টু সেভ ওয়াটার, অর্থাৎ জলকে বাঁচানোর জন্য কঠোর যে সমস্ত পদক্ষেপ সেগুলো চাপিয়ে দিতে হবে সকল মানুষের ওপরে। অ্যান্ড স্টপ মিসইউজ, জলের যে অপব্যবহার সেটা বন্ধ করতে হবে। অ্যাবিউজ অফ ওয়াটার, তাহলে এই সমস্ত যে জলের অপব্যবহার বলো, সব কিছু কী করতে হবে? বন্ধ করতে হবে। এবং অ্যাবিউজ অফ ওয়াটার, সংরক্ষণ করতে হবে সব কিছু, সেইটা কার দায়িত্ব নিতে হবে? সেটা নিতে হবে সরকার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ ওয়াটার করতে হবে, স্টপ মিসইউজ, অ্যাবিউজ অফ ওয়াটার, এই সমস্ত কিছু তাহলে সরকারের কঠোর পদক্ষেপ নিতে হবে, কঠোর নিয়ম শৃঙ্খলা মানে তোমার জারি করে দিতে হবে, যার ফলে ওয়াটার যাতে কোনোরকমভাবে খারাপ ইউজ না হয় বা মিস ইউজ যাতে না হয়, তাকে সেভ করতে হবে, তাকে সংরক্ষণ করতে হবে। স্টেজ শুড বি গিভেন অন দ্য রিউজ অফ ওয়াটার, এবং এর পাশাপাশি স্টেজ বলতে কোনো কিছু চাপিয়ে দেওয়া। কি চাপ দিতে হবে? চাপ দিতে হবে শুড বি গিভেন অন রিইউজ অফ ওয়াটার, ওয়াটারে কী করতে হবে? রিইউজ, পুনরায় ব্যবহার করার জন্য সকলকে জোর করতে হবে যে এক জল বারবার বিভিন্ন কাজে সেটা ইউজ করতে হবে, একেবারে নষ্ট করা উচিত নয়। মোর অ্যান্ড মোর প্লান্টেশন ইজ নিডেড টু সেভ দ্য আর্থ ফ্রম দ্য বার্নিং ডার্থ অফ দ্য ওয়াটার। দ্য মোর অ্যান্ড মোর প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ ইজ নিডেড টু সেভ দ্য আর্থ, পৃথিবীকে বাঁচাতে গেলে বৃক্ষরোপণ করতে হবে। ফর দ্য বার্নিং ডার্থ অফ ওয়াটার, এই যে আমরা যেটা দেখছি মানে যে তোমার কি বলে এটাকে, যে ডার্থ মিন তো অভাব, কোনো কিছুর অভাব যেটা হচ্ছে, এবং এর পাশাপাশি যে অভাবের পাশাপাশি এটা কেমন, সেটা বার্নিং ইস্যু, একটা তোমার জ্বলন্ত বলতে পারো, প্রচণ্ড, এখানে প্রচণ্ড অর্থে প্রচণ্ড যে জলের যে প্রচণ্ড অভাব, সেই অভাবটাকে দূর করতে গেলে প্লান্টেশন, প্রচুর পরিমাণে উদ্ভিদ লাগাতে হবে, গাছ লাগাতে হবে, প্লান্টেশন করতে হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, শুধুমাত্র তাই নয়, ড্রিপ ইরিগেশন, ক্রপ ফার্মিং,
Dry farming, rotational grazing, organic farming may be implemented to conserve water for future to save ourselves. এর পাশাপাশি শুধু এগুলো নয়, এর পাশাপাশি তোমার ড্রিপস যে সেচ ব্যবস্থা করতে হবে, ক্রপ ফার্মিং করতে হবে, ফসল চাষ করতে হবে, ড্রাই ফার্মিং করতে হবে, শুষ্ক চাষ, রোটেশনাল গ্রেজিং, তোমার ঘূর্ণনশীল যে চারণ সেগুলো করতে হবে, অর্গানিক ফার্মিং তোমার জৈব চাষ যেভাবে করা যায় বিভিন্ন রকমভাবে জৈব সারের ব্যবহার করে চাষ করতে হবে। ওকে, মেবি ইমপ্লিমেন্ট, এইগুলো কী করতে হবে, এগুলো বাস্তবায়ন, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করতে হবে। কিসের জন্য? টু কনজার্ভ ওয়াটার, এই জলকে বাঁচাতে গেলে, জলকে রক্ষা করতে গেলে, জলকে রক্ষা করে পৃথিবীকে বাঁচাতে গেলে এবং নিজেদেরকে বাঁচাতে গেলে, ভবিষ্যতের জন্য জল সঞ্চয় করতে গেলে আমাদেরকে এই সমস্তভাবে প্রাকৃতিক উপায়ে সব কিছু করতে হবে যাতে এই সমস্যার থেকে পৃথিবীকে বাঁচানো যায়। ওকে, এবার আমরা চলে আসি, আশা করি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে আসি এমসিকিউ ট্রু ফলসের পার্টে। সেভ ওয়াটার সেভ লাইফ শুড বি স্লোগান টু সেভ আর্থকে বাঁচানোর জন্য স্লোগান হতে পারে, তো অবশ্যই ট্রু, এটা ট্রু হবে। নিউ টাউন ওটা ছিল কেপ টাউন ওয়াটারলেস সিটি, তাহলে এটা ফলস হবে। তারপর বলছে সাম অফ দ্য কান্ট্রিজ ডিক্লেয়ার টেকিং বাথ ইজ ক্রাইম, কিছু দেশে এটা ঘোষণা করেছে টেকিং বাথটা ক্রাইম, অবশ্যই ট্রু, একটু আগে আমরা দেখলাম ওটা। ইন ইন্ডিয়া এলাহাবাদ ইজ গোয়িং টু বি অ্যানাউন্সড ওয়াটারলেস টাউন, এলাহাবাদের কথা বলা আছে, এলাহাবাদের কথা আমাদের আসেনি এখানে, আমাদের বেঙ্গালুরু এসেছিলো এবং কলকাতা এসেছিলো, তাহলে এখানে বেঙ্গালুরুর কথা অবশ্যই আসবে, তো অবশ্যই এটা ফলস। তাহলে প্রথমেরটা বললাম টিএফ। নেক্সট দেখো, নেক্সট এখানে কি কোশ্চেন রয়েছে, নেক্সট এখানে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ অ্যাট দ্য প্রেজেন্ট টু দ্য পিপল অফ দ্য আর্থ, বর্তমানে কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের সমস্যা যেটা এই বিশ্বব্যাপী মানুষের কাছে কোনটা বড় সমস্যা। তাহলে এই হোয়াটের জায়গায় জাস্ট তুমি হোয়াটের জায়গায় শুধু আনসারটা দিয়ে দাও, স্কারসিটি অফ ওয়াটার, হোয়াটের জায়গায় শুধু লিখে দাও স্কারসিটি অফ ওয়াটার, দিয়ে বাকি যা সেম টু সেম লিখে দিচ্ছ। তাহলে কী লিখেছি দেখো, আমি সেটিং করে দিচ্ছি। তাহলে স্কারসিটি অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ at the present to the people of the earth. Clear? How is the problem can be solved according to the প্যাসেজে অনুযায়ী কীভাবে সমস্যার সমাধান করা যায়, অনেকটাই বলেছে বাট আমরা কিছুটা নিয়েছি, নাহলে আর বেশি বড় হয়ে গেলে তো সমস্যা। তো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মোর অ্যান্ড মোর প্ল্যান্টেশন ইজ নিডেড, গাছ আমার বৃক্ষরোপণ করতে হবে, অ্যাওয়ারনেস শুড বি স্প্রেড, সতর্কতা ছড়াতে হবে, and drip irrigation, crop farming, dry farming, rotational grazing, organic farming may be implemented to solve this problem. ওকে, তারপরে দুটো ওয়ার্ড ডেস্টিনি আর শর্টেজের সিনোনিম ওয়ার্ড চেয়েছে বা নিয়ারেস্ট মিনিং চেয়েছে প্যাসেজ থেকে, তো আমি একটু তোমার পড়ানোর সময় বলে দিয়েছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেস্টিনি ইজ ফেট, ভাগ্য আর কি, নিয়তি যেটা বলতে পারো, আর নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড শর্টেজ মানে অভাব কোনো কিছুর, তাহলে এখানে হবে স্কারসিটি, আমরা এখানে পড়ানোর সময় মার্ক করে দিয়েছিলাম। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, এবং এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই ক্লাসটাকে রেগুলার ওয়েতে ফলো করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও, আমি তোমার সাথে রয়েছি, ভালো রেজাল্ট করার জন্য সমস্ত রকমভাবে তোমরা হেল্প পাবে এই চ্যানেলের মধ্য দিয়ে। ওকে, সো বাই, আজকে ক্লাস এখানে এন্ড করলাম।